নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ বেগুনের একটি দুর্দান্ত রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। এখানে আমি দেখুন 5টি বেগুন নিয়েছি আর একটি টমেটো খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি। এখন প্রথমে আমি 1 চামচ এই যে পাঁচফোড়নের সাথে গোটা জিরে মেশানো আছে আর একটি শুকনা লঙ্কা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এটি শুকনো গুঁড়ো করে নেব। এখন প্রথমে 2টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা ছোট, এটি আমি অল্প বেটে নেব এই শিলের মধ্যে। ভাজা পাঁচফোড়ন আমি আগে গুঁড়ো করে নিয়েছি। এখন 2 চামচ তেলের মধ্যে একটি সেদ্ধ করে রাখা আলু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ। একটু লাল করে ভেজে আলুগুলি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন আলুগুলি একটি বাসনের মধ্যে আলাদা করে আমি তুলে নিচ্ছি। দেখুন, এই তেলের মধ্যে আবার 5 ফোড়ন আধা চামচ আর একটি শুকনা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, আর বেগুনের মধ্যে আগের থেকে আমি হলুদ মেখে রেখেছিলাম, লবণ দিইনি, শুধু হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিট একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি টমেটো দেওয়ার পর আরও 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সবজিগুলো। 5 মিনিট পর আবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এখন আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। আরও 5 মিনিট পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা 5 ফোড়ন শুকনা লঙ্কা। 5 ফোড়নের মধ্যে গোটা জিরেও আছে। দারুণ সুন্দর, খেতে দারুণ হয় এবং খুব সুন্দর গন্ধ হয়। এই রকমভাবে বেগুনের রেসিপি নিরামিষ বানিয়ে দেখবেন, অসাধারণ হয়। এখন দিয়ে দেব অল্প একটু ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে নিরামিষ বেগুনের রেসিপি। দেখুন, যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এরকম অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে, খুবই ভালো লাগে খেতে। এইরকমভাবে আলু, বেগুন, টমেটো দিয়ে রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে, দারুণ টেস্টি, খুব সুন্দর। এই যে 5 ফোড়ন ভাজা এবং গোটা জিরে ভাজাটা দেওয়ার জন্য দারুণ সুন্দর একটি গন্ধ হয়েছে, এবং একটি শুকনো লঙ্কাও ভেজে গুঁড়ো করে দিয়েছি। খুব সুন্দর ঝাল টকটা হয়েছে টমেটোর জন্যে।